তোর বাপে যে আরেকজনের বউলে মসজিদও থাকছে না, এটা তো একজন আলেম মানুষ হলো, আল্লাহর ঘরের ভিতরে, সে মসজিদের ভিতরে শির ভরে। তাহলে তার একমাত্র শাস্তি হইল বুক পর্যন্ত মাটির নিচে গাড়বে, চতুর্দিক থেকে মুসলমান পাথর নিক্ষেপ করবে, তার মাথার মগজ সহ ছিন্ন বিচ্ছিন্ন করে জাগায় মৃত্যুদণ্ড বাস্তবায়ন করবে, ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। বর্তমান আলেম সমাজের কাছে নারীরাও নিরাপদ না। কারণ হচ্ছে, আপনারা ইতিমধ্যে জেনেছেন গাজীপুরের শ্রীপুরে হিল্লা বিয়ের ফতোয়া জানতে আসলে 2 ঘন্টার চুক্তিতে নিজেই বিয়ে করেন একটি মাদ্রাসার মোহতামিম ইসমত আলী আশিকি। বিয়ের 10 মিনিটের মধ্যেই ইমাম কফিল উদ্দিনের পাহারায় মসজিদের ভিতরে সিঁড়ির পাটাতনে ওই নারীর সঙ্গে সহবাস করেন মাওলানা আশিকি। আমি তো তারে বিশ্বাস করছি, ওইখানে ওই সিঁড়ির উপরে, ওইখানে সে আমারে পরে বিয়ে করার পরে ওইখানে সে আমারে সহবাস করছে আমার সাথে। আমি তো ওই জিনিসটা বুঝছি না যে একজন আলেম মানুষ, হে তো সবই বুঝে, সব জানে, আমি তো আর জানি না। হে জেনে শুনি কি আর হে ফাপ করব? মাদ্রাসার মোহতামিম তিনি সহবাস করে এবং ইমাম সাহেব পাহারা দেয়। দর্শক শ্রোতা, যেখানে ইসলামের কাছে শত্রু এবং কি কাফেররাও নিরাপদ, সেখানে এই ধরনের হুজুরদের কাছে কেউ নিরাপদ না। আপনিও নিরাপদ না, আমিও নিরাপদ না। দর্শক শ্রোতা, এই বিষয়টা নিয়ে মুখ খুলেছেন হাসানুর রহমান হুসাইন নকশবন্দি। আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। তবে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন হাসানুর রহমান হুসাইন নকশবন্দি হুজুর তিনি কি বলেছেন। গাজীপুর বেডিরে 2 ঘন্টার লেগে বিয়া কইরা মসজিদের ভিতরে খতিব সাহেবে, বক্তা সাহেবে বাসর করে, ইমাম সাহেবে পাহারা দেয় সিটারের দল। হায় আফসোস, এই গ্রুপের লোকেরাই আবার ফতোয়া দেয় মিলাদে ক্যাম্প করন যাইতো না, মিলাদ পড়ন যাইতো না, মিলাদুন নবীর মাহফিল করন যাইতো না। তোমার খালি ফতোয়া মিলাদুন নবীর মাহফিল, তোর বাপের বিরুদ্ধে লাগা। তোর বাপে যে আরেকজনের বউলে মসজিদও থাকছে। যেই কোন দলের আলেমকে জিজ্ঞেস করবেন, বিবাহিত কোন পুরুষ বা নারী যদি জেনায় লিপ্ত হয়, তাহলে তার একমাত্র শাস্তি হইল বুক পর্যন্ত মাটির নিচে গাড়বে, চতুর্দিক থেকে মুসলমান পাথর নিক্ষেপ করবে, তার মাথার মগজ সহ ছিন্ন বিচ্ছিন্ন করে জাগায় মৃত্যুদণ্ড বাস্তবায়ন করবে, ঠিক কিনা বলে? যেই কোন দলের আলেমকে জিজ্ঞেস করবে, যেই কোন দলের আলেমকে জিজ্ঞেস করবে। তো তোমরা যে মিলাদের বিরুদ্ধে ফতোয়া লাগাও, আল্লাহর ওলিদের মাজার শরীফ গুলো ভাঙ্গো, তো তোমরা হুজুর যে আরেক বেডিলিয়া মসজিদের ভিতরে আরেকজনের বউ, হে বেডির তো দোষ নাই, বেডিরে ফান্দে ফন্দে হালাইয়া কেমনে কি করছে আল্লাহ জানে। মহিলা মানুষ তো ভয় পায় বেশি, চিন্তা করছে ওতলা বড় হুজুর ফতোয়া দিছে, উপায় নাই, তো তার বিরুদ্ধে ফতোয়া লাগাও। মাজার ভাঙতেছ, তোমরা কিতা করো, শিরিক বিদআত উচ্ছেদ করো। তোমাদের মাদ্রাসায় যে বাচ্চাগুলো বলৎকার হয়, ওই বলৎকারকারীদেরকে নারায়ণগঞ্জ বন্দর চত্বরে দাঁড় করাইয়া ল্যাম্পের সাথে ফাঁসিতে ঝুলা। এরপরে বড় বড় কথা কইবি না যে বলৎকারের দলের ফতুয়ার কোনো দাম, আকাম করেন না গো দলের ফতুয়ার কোনো দাম, ইয়াবা ট্যাবলেটের ব্যবসায়ীদের ফতুয়ার কোনো দাম, ওলি আল্লাহর মাজারে হামলাকারীদের ফতুয়ার কোনো দাম, গরু চোর, ছাগল চোর, মহিষ চোর, বিরানি ডেক্সি চোরের ফতুয়ার কোনো দাম। আগে তুই বালাও লাফাইতেছ, হাসিনাই গেছে গা, ফাইয়া লাইছো দেশ। তোমরা মনে করতেছ এদেশের মুসলমান একবার ক্ষিপ্ত হইয়া যদি হালকা করে সুসু করে দেয়, তোরা বঙ্গোপসাগরে বাইসা যাবি গা। আল্লাহ হেদায়েত দেখ, জোরে কোনা আমিন।